কলকাতায় কচুরির দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় যে নিরামিষ তরকারির গন্ধে প্রাণটা আইঢাই করে, আজকে সেই রকম নিরামিষ তরকারি আর পাতলা পাতলা লুচি বানাবো। চলুন পদ্ধতিটা দেখে নিন। প্রথমেই সেদ্ধ করে নিয়েছি আলু, খোসা শুদ্ধ সেদ্ধ করেছি, আর খোসাগুলো কিন্তু পুরোটা ছাড়াচ্ছি না, জাস্ট অল্প অল্প খোসা ছাড়িয়ে অল্প অল্প খোসা শুদ্ধ আলুকে হালকা হাতে স্ম্যাশ করে নিচ্ছি। পুরোপুরি কিন্তু চটকাবো না, এরকমভাবে টুকরো টুকরো করে নেব। তারপর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে একটুখানি বাদাম ভেজে নিচ্ছি। বাদামটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর আবার কিছুটা তেল অ্যাড করে তার মধ্যে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটুখানি 5 ফোড়ন, আর অবশ্যই তার মধ্যে অ্যাড করব হিং। হিং ছাড়া কিন্তু এই তরকারি অসম্পূর্ণ। দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা আদা আর কাঁচা লঙ্কা, ছেঁচে রেখে দেবেন, বাটবেন না। তারপর অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর অবশ্যই হলুদ। সব কিছু মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে অ্যাড করে দেবেন ওই স্ম্যাশ করে রাখা সেদ্ধ আলু। তারপর জল দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে সুন্দর করে কষাবেন। অবশ্যই অ্যাড করে দেবেন নুন, অ্যাড করে দেবেন একটু চিনি। তারপর সুন্দর করে কষিয়ে রসিয়ে ঢেলে দেবেন বেশ খানিকটা জল। তারপর আর তেমন কোনো কাজ নেই, তরকারির মতো ফুটতে থাকবে, গন্ধে আপনার বাড়ি মাত হয়ে যাবে, কথা দিলাম। আর অবশ্যই সঙ্গে অ্যাড করে দেবেন ওই ভেজে রাখা বাদামগুলো। সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে শেষে দিয়ে দেবো সামান্য কিছুটা কসৌরি মেথি। তারপরে ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু আলু পূর্ব থেকে সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। গামাখা গামাখা হয়ে এলে তরকারিটা নামিয়ে নেবেন। তারপর আর কি, গরম গরম ফুলকো ফুলকো পাতলা পাতলা লুচির সঙ্গে পরিবেশন করুন কলকাতা স্টাইল লুচি আর তরকারি। এত টেস্টি হয় তরকারিটা, নিজেরা করে খান, না খেলে বুঝতেই পারবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।